কখনো কি এমন হয়েছে মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল আর মনে হলো দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে? যদি না হয়ে থাকে, এই গল্পটা শোনার পর কিন্তু হতেও পারে এটা মায়ার গল্প, যার জীবনটা ওলটপালট করে দিয়েছিল মধ্যরাতের একটা অদ্ভুত ডাক। তো গল্পটা শুরু হচ্ছে একটা শান্ত আর 5টা গ্রামের মতোই একটা সাধারণ গ্রাম থেকে। কিন্তু এই গ্রামেরই একটা মেয়ে গত 7 দিন ধরে এক অদ্ভুত ঘটনার শিকার। এমন একটা ঘটনা যা তার জীবনটাকে একেবারে দুঃস্বপ্নে পরিণত করেছে। সময়টা খেয়াল করুন, প্রতিদিন রাতে যখন ঘড়ির কাঁটা ঠিক 3টায় পৌঁছায়, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, ঠিক তখনই যেন অশুভ কিছু শুরু হয়। আর এখানেই গল্পের আসল টুইস্টটা। মানে মায়া কিন্তু নিজের ইচ্ছায় ঘুম থেকে ওঠে না, একটা অচেনা অশরীরী কণ্ঠ তাকে নাম ধরে ডাকে, আর সেই ডাকটা সে কোনোভাবেই এড়াতে পারে না। মেয়েটার নাম মায়া। গ্রামের আর 10টা মেয়ের মতোই সাধারণ সাদাসিধা একটা জীবন ছিল তার। সবকিছুই একদম ঠিকঠাক ছিল। কিন্তু এই স্বাভাবিক জীবনটাই হঠাৎ করে কেমন যেন পাল্টে গেল। গত 7 দিন ধরে এমন একটা ঘটনা ঘটছে যা তার রাতের ঘুম কেড়ে নিয়েছে, সবকিছু ওলটপালট করে দিয়েছে। আর এই ঘটনার প্রভাব যে তার উপর কতটা পড়েছে তা তো দেখতেই পাচ্ছেন। যে মায়া একসময় হাসি খুশি প্রাণবন্ত থাকত, সে এখন নিজের ছায়াকে দেখলেও চমকে ওঠে। একা থাকার কথা তো ভাবাই যায় না। কারণটা খুবই সোজা, কিন্তু শুনলে গায়ে কাটা দেবে। মায়ার ভাষ্যমতে প্রতি রাতে কেউ একজন শুধু তার নাম ধরে ডাকে। কেমনভাবে জানেন? মায়া, মায়া। আচ্ছা, এবার গল্পের সেই অংশে যাওয়া যাক যেখানে ভয়টা আরও কয়েকগুণ বেড়ে যায়। মায়া একদিন ঠিক করে সে আর ভয় পাবে না, যা আছে কপালে সে এই রহস্যের শেষ দেখেই ছাড়বে। তোর সেরকমই এক রাতে যখন সেই অদ্ভুত ডাকটা আবার ভেসে এলো, মায়া তার সমস্ত ভয়কে একপাশে সরিয়ে রেখে একটা কঠিন সিদ্ধান্ত নিল। সে আজ দেখবেই দরজার ওপাশে কে আছে। ভয় কাঁপতে কাঁপতে ও দরজাটা খুলল, আর বাইরে যা দেখল, কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে সাদা কাপড়ে ঢাকা একটা ছায়া মূর্তি। কিন্তু দাঁড়ান, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কিন্তু এটা ছিল না। আসল ভয়টা ছিল অন্য কোথাও। ওই ছায়ামূর্তিটার কোনো মুখ ছিল না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মসৃণ চামড়া, কিন্তু সেখানে চোখ, নাক বা ঠোঁটের কোনো চিহ্নমাত্র নেই, শুধু একটা ভয়ঙ্কর শূন্যতা। এরপর যা ঘটল সেটা শুনলে আপনি শিউরে উঠবেন। মায়ার পালানোর চেষ্টা, ওই ছায়ামূর্তির পিছু নেওয়া, আর সবশেষে রেখে যাওয়া একটা বার্তা। ওই মুখহীন মূর্তিটা দেখা মাত্রই মায়া ভয়ে চিৎকার করে ওঠে। এক ছুটে ঘরের ভেতরে এসে কোনো মতে দরজাটা বন্ধ করে দেয়। ভাবে, যাক, হয়তো এই যাত্রায় বেঁচে গেল। কিন্তু ওর ভাবনাটা একেবারেই ভুল ছিল, কারণ সঙ্গে সঙ্গে দরজার উপর শুরু হলো প্রচণ্ড জোরে ধাক্কা, যেন কেউ এক্ষুনি দরজাটা ভেঙে ভেতরে ঢুকে পড়বে। শুধু একটাই শব্দ, ধাক্কা, 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 একটানা, কোনো বিরতি ছাড়াই। যেন বাইরের ওই জিনিসটা যে করেই হোক ভেতরে আসতে বদ্ধপরিকর। আর তারপর হঠাৎ সব শান্ত, কোনো শব্দ নেই। আর সেই ভুতুরের নিস্তব্ধতার মধ্যেই দরজার নিচ দিয়ে ছোট্ট একটা ভাঁজ করা কাগজ ভেতরে এসে পড়ল। আর সেই কাগজে লেখা ছিল মাত্র 3টে শব্দ। 3টে শব্দই মায়ার রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তুমি এখন আমার। এখানেই গল্পটা শেষ হয়ে যেতে পারত, কিন্তু না। পরের দিন সকালে মায়ার ঘরে গিয়ে দেখা গেল সে নেই। মায়া উধাও। কিন্তু এখানেই কি গল্পের শেষ? না, মায়ার উধাও হয়ে যাওয়াটা আসলে কোনো শেষ ছিল না, বরং এটা ছিল আরও ভয়ঙ্কর এক নতুন অধ্যায়ের শুরু। দেখুন, মায়া নিখোঁজ হওয়ার ঠিক 3 দিন পর ওই একই গ্রামে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। সম্পূর্ণ অন্য একটা মেয়ে ঠিক রাত 3টের সময় বিছানায় ধরমমর করে ওঠে দর্শে। আর তারপর সে ফিসফিস করে বলে, মায়া, আমি এখন আসছি। এই ঘটনাটা আমাদের একটা বিরাট প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। তাহলে আসল রহস্যটা কি? কি হয়েছিল মায়ার সাথে সেই রাতে? আর সবথেকে বড় প্রশ্ন, মায়া কি এখনো বেঁচে আছে? কোথাও কি তাকে বন্দি করে রাখা হয়েছে, নাকি সে নিজেই এখন সেই মুখহীন ছায়াতে পরিণত হয়েছে যে প্রতি রাতে অন্য কাউকে ডেকে বেড়ায়? এই উত্তরটা হয়তো আমাদের আর জানা হবে না।